যদি এরকম হতে থাকে এবং নষ্ট হতে থাকে তাহলে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাজ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজগঞ্জ ট্রাফিক পুলিশ ও কিশোর সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, রাজগঞ্জ ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা গিয়েছে এদিন মোট 65 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জেলা শাসক, পুলিশ সুপার, বিধায়ক, বিডিও, আইজি সহ শীর্ষ অধিকর্তারা। আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজে জীবনে প্রথম রক্ত দিই যখন আমি স্কুল থেকে বেরিয়ে কলেজে পা দিই, সেটাই হচ্ছে আমার প্রথম রক্ত দেওয়া শুরু। এবং চেষ্টা করি প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তত একবার রক্ত দেবার। রক্ত দেওয়াটাকে আমাদের অভ্যাসের মধ্যে পরিণত করা দরকার। আমরা যারা আমাদের এই দেশের মাটিতে বড় হচ্ছে, আমাদের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমার দেশ তাকে স্বাধীন করতে যে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাণ বিসর্জন করেছেন, তাদের ইতিহাসকে ফ্যামিলিটা কিন্তু বেঁচে যায় এই কাজের জন্য। শুধু একটা মানুষের জীবন বাঁচে তা না, এর মাধ্যমে ওই পরিবারটাও কিন্তু বেঁচে যায়। তাই ব্লাড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্লাডের দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা আমাদের নেই। আপনারা জানেন যে 60 দিন থেকে 90 দিনের মধ্যে আমাদের ব্লাডগুলো তৈরি হয়ে যায়, ব্লাডের অনেক সেল তৈরি হয়ে যায়, যেগুলো তার ফলে এগুলো সবসময় হতেই থাকে, আবার নষ্ট হতেই থাকে। যদি এরকম হতে থাকে এবং নষ্ট হতে থাকে তাহলে আমাদের দিনে কি অসুবিধা? আমি নিজে আমার যতটুকু মনে পড়ে আমি 19 বার রক্ত দিয়েছি। দেখতে পাচ্ছেন তো আমি এখনো বেঁচে আছি। 19 বার দেওয়ার পর যদি বেঁচে থাকা যায় এবং ভালো থাকা যায়, আমার এখন 57 ইয়ার্স। আমার মনে যে কেউ তাহলে দিতে পারবে। এবার ব্লাড দিতে কেমন অসুবিধা হয়, কখনো কখনো ডাক্তারদের এই জিনিসটা অভিজ্ঞতা হয়।